আজকে ইভিনিং ওয়াক থেকে ফেরার পথে আমার হাজব্যান্ড আমার জন্য এই ফ্লাওয়ারগুলো নিয়ে আসে। আমার তো খুব ভালো লেগেছিল। আজকে ছিল ছুটির দিন, তো ছুটির দিনে তো নানা ব্যস্ততা থাকে। ছুটির দিনে বিশেষ করে আমি মিল প্রেপ করে রাখতে পছন্দ করি পুরো সপ্তাহের জন্য। সো আমি এরকমই কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব আজকের ভিডিওতে। যারা নতুন গৃহিণী আছেন এবং রান্নার কাজটাকে আরেকটু সহজ করতে চান তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি কিছু প্রসেস দেখাবো, কিছু মিল প্রেপ দেখাবো, যেটা আসলে আপনার রান্নার প্রসেসটাকেই হেল্প করবে। সো আজকের দিনটাও অনেক সুন্দর ছিল। আমার হাজব্যান্ড সকাল সকাল চলে যায় হচ্ছে মাছ আনার জন্য। মাছ আসার পরে আমার হেল্পিং হ্যান্ড সেগুলোকে প্রসেস করে দেয় এবং আমি সেগুলোতে ফাইনাল টাচ দিই। দিয়ে যেটা হয় যে মশলা, রেগুলার যে মশলাগুলো মানে মাছ ভাজি করার জন্য যে মশলাগুলো আমরা ব্যবহার করি, হলুদ, মরিচ, লবণ, তারপরে হচ্ছে কিছুটা তেল আমি দিই, যাতে করে হচ্ছে আমি যখন এগুলোকে ডিফ্রস্ট করব, মানে আমার যতটুকু লাগবে আমি যখন নিব তখন যাতে আমি ইজিলি সেটাকে নিতে পারি আর কি। তো এখানে আমি মাছগুলোকে মাখাচ্ছিলাম। তো তারপরে আমি মাছগুলোকে বক্স করে করে রেখে দিব। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রসেসটা দেখে বুঝতে পারবেন। তো বক্স করে রাখার পরে যেটা হয় যে যখন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে রান্না করতে পারবো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমি দুপুরে অফিস থেকে এসে রান্নাটা করতে হয়, অ্যান্ড সেই ক্ষেত্রে আসলে খুব বেশি সময় আমার হাতে থাকে না, খুব দ্রুত রান্না করতে হয়। তো এইভাবে যদি আমি রাখি আর এখানে একটু তেল দেওয়াতে ইজিলি আমার যে কয় পিস দরকার সেই কয় পিস নিয়ে আমি একটু ফ্যানের নিচে রাখলে সেটা ডিফ্রস্ট হয়ে যায় এবং আমি ইজিলি রান্না করে ফেলতে পারি, যেটাতে সময় খুবই কম লাগে। যারা এই প্রসেসটা ফলো করেন তারা নিশ্চয়ই জানবেন, আর যারা এখন এরকম করে মাছ রাখেন না তারা একবার রেখে দেখবেন যে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো মাছ এগুলো সবগুলো ফ্রিজে রাখার পরে আমি এখানে সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ রান্নার শুরুতে আসলে সিঙ্ক নোংরা যদি থাকে তাহলে ভালো লাগে না। এখানে আমি আজকে রুই মাছের ভুনা করছিলাম। যেহেতু মাছ প্রসেস করে রাখতে রাখতে অনেক সময় হয়ে গিয়েছিল, তাই আমি জাস্ট সিম্পলি আজকে লাঞ্চটা রাখার চেষ্টা করেছি। এখানে আমি রুই মাছ ভুনা করবো আর হাতে মাখা একটা ডাল করি। তো এই তো লাঞ্চ শেষ করতে করতেই আসলে আমাদের আজকে অনেক লেট হয়ে যায়। তারপরে আমার হাজব্যান্ড চলে যায় ইভিনিং ওয়াকে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। আর আমি বসে যাই আমার কিছু অফিসিয়াল কাজ থাকে সেগুলো কমপ্লিট করার জন্য। তো সেগুলো শেষ করে আমি হচ্ছে নেক্সট ডে অফিসের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। এই তো এটা ছিল আমাদের লাঞ্চ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।